আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা সঠিকভাবে উচ্চারণ করার জন্য আজকে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম শিখব। হাপনিদা না হয়ে কেন হামনিদা হলো, এ নিয়মটি শিখব। তো চলেন শুরু করা যাক। প ধ্বনি, আমরা প ধ্বনি কেন বলা হয়? বিউপ এবং ফিউপ এ দুইটিকে কেন প ধ্বনি বলা হয়? এ বর্ণ দুইটি বাৎসিমে বসলে প উচ্চারণ হয়, এই জন্য এই এই বর্ণ দুটিকে প ধ্বনি বলা হয়। বাচ্ছিমে যদি প ধ্বনির বর্ণ থাকে, বিউপ অথবা ফিউপ, এরপর যদি নিউন বা মিউম থাকে, তাহলে প ধ্বনির উচ্চারণ প এর পরিবর্তে ম হবে। মানে প ধ্বনির উচ্চারণগুলো প না হয়ে কি হবে? ম হবে। প না হয়ে উচ্চারণ করবেন ম। আবার বলি, বাচ্ছিমে যদি প ধ্বনি থাকে, এরপর যদি নিউন বা মিউম আসে, তাহলে বাচ্ছিমের উচ্চারণটি প না হয়ে হবে ম। আচ্ছা, দুটো উদাহরণ দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। স্বাভাবিকভাবে এর উচ্চারণটা কি হতো? হাপনিদা, হাপনিদা। এই যে বিউ বাচ্ছিমে বসলে প হয়, হাপনিদা হতো, কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে হামনিদা। কেন হামনিদা? বিউ রুলস অনুযায়ী বিউপের পরে এই যে পধ্বনি, বিউপের পরে নিউন পাইছি। নিউন বা মিউম দুটার যে কোনো একটা পেলে হবে। তাহলে বিউপের পরে নিয়ম পাইছি, তাহলে এ বিউপের উচ্চারণটা প না হয়ে হবে ম। প না হয়ে হবে ম। লেখার সময় এভাবে লিখতে হবে, কিন্তু উচ্চারণের সময় আপনাকে এভাবে উচ্চারণ করতে হবে, হামনিদা। আপনি যখন লিখবেন তখন এভাবে লিখতে হবে, কিন্তু যখন উচ্চারণ করবেন এটা উচ্চারণ হবে হামনিদা। আরেকটি দেখি, এর স্বাভাবিক উচ্চারণ কি? সিপমান, সিপমান, কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে সিমমান, সিমমান। তাহলে বাচ্ছিমে বিউপ পাইছি, তাহলে বিউপের পরে মিউম পাইছি, তাহলে রুলসের নিয়ম অনুযায়ী বিউপের উচ্চারণটা ম হবে, বিউপের উচ্চারণ ম হবে। তাহলে উচ্চারণটা হবে এরকম, সিমমান, সিমমান। সিমমান মানে 1,00,000, সিপ মানে 10, মান মানে 10,000, একসাথে 1,00,000। যখন 1,00,000 বলবেন তখন সিম্মান। আরেকটি উদাহরণ দেখি, এর স্বাভাবিক উচ্চারণ হচ্ছে আপমুন, আপমুন, কিন্তু বাচ্ছিমে ফিউপ পাইছি, ফিউপের পরে রুলসের মিউম পাইছি, নিউন, মিউম, তাহলে এ ফিউপের উচ্চারণটা হবে ম। তা আপমুন না হয়ে এর উচ্চারণটা হবে আমমুন, আমমুন। এই আমমুন মানে সামনের দরজা। এই যে মুন মানে দরজা, আর আপ মানে সামন। আপ মানে সামন, মুন মানে দরজা। দুটি শব্দ একসাথে আসছে, আপমুন মানে সামনের দরজা। তেমনি ভাবে আরেকটি দেখি, এটা স্বাভাবিক উচ্চারণ হতো আপনি, আপনি, কিন্তু রুলস অনুযায়ী ফিউ পাইছি বাচ্ছিমে, ফিউপের পরে নিউন, তাহলে ফিউপের উচ্চারণটা হয়ে যাবে মিউম। তাহলে এর সঠিক উচ্চারণ হবে আমনি, আমনি। এই আমনি মানে সামনের দাঁত, এই সামনের যে দাঁতগুলো থাকে না, এইগুলোকে বলা হয় আমনি, মানে সামনের দাঁত। এই যে সবচাইতে গুরুত্বপূর্ণ, এটা সব সময় ব্যবহার হয়, সুমনিদা, বনিদা, ইমনিদা। তাহলে এর সঠিক উচ্চারণটা হতো কি? সুপনিদা। যখন নতুন নতুন কোরিয়ান শিখে সবাই বলে সুপনিদা, কিন্তু আর আসল উচ্চারণ হচ্ছে সুমনিদা। যে বাচ্চিমে বিউপ, তারপরে পাইছি নিয়ম, তাহলে বিউপ পরে নিউন আসলে বিউপের উচ্চারণটা ম হয়। তা উচ্চারণের সময় করবেন সুমনিদা। মনে রাখার জন্য বলি, প ধ্বনি, প ধ্বনির দুইটা বর্ণ, বিউপ এবং ফিউপ, এগুলো যদি বাচ্ছিমে থাকে, এরপর যদি নিউন বা মিউম আসে দুইটার একটা, তাহলে প ধ্বনির উচ্চারণটা প ম হবে। এটা মনে রাখবেন। প ধ্বনি যদি বাচ্ছিমে থাকে, এরপরে নিউন বা মিউম আসে, তাহলে এর উচ্চারণটা ম হবে।
যে বাকিগুলো আপনারা একা একা ট্রাই করবেন, এই তিনটা।